হ্যালো পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি তো ভীষণই ভালো, কারণ আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে যাব কাশ্মীরের দিকে। হ্যাঁ, তো জীবনে প্রথমবার এত সুন্দর একটা দৃশ্য দেখতে চলেছি, তাই ভাবলাম যে তোমাদের সবাইকেও দৃশ্যটি দেখাই। তাই আমার ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য করা, প্রথমবার করলাম বলে হয়তো সেরকম একটা ভালো নাও হতে পারে, তাও কষ্ট করে করলাম তোমাদের জন্য। আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো। আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে মুড়াগাছা গেলাম। সেখান থেকে আমার হাজব্যান্ডের কলিগসরাও আমাদের পিক আপ করলো। তারপর আমরা টাটা সুমো করে হাওড়া স্টেশন গেলাম। তখন বাজে 11টা। তারপর খানিকক্ষণ বসে থাকতে থাকতে ট্রেন এলো রাত 3টের সময়। ভাবা যায় এত দেরি। তারপর আমরা সবাই ট্রেনে গিয়ে সব সিট কলকাবজা করে বসলাম। তখন অতিরিক্ত গরমে আমার গপুটাও কষ্ট পাচ্ছিল, আর তার সাথে আমিও, কিন্তু কিছু করার উপায় ছিল না। এইভাবেই পুরো 2.5টা দিন কেটে গেল এই ট্রেনের মধ্যে। তারপর আমরা পৌঁছালাম জম্বু স্টেশন, যেটাকে বলা হয় কাটরা জম্বু, এবং 3 ঘন্টা লেগেছে হোটেলে পৌঁছাতে। হোটেলটির নাম হলো হোটেল দি বৈষ্ণবী। এবং তখন প্রায় রাত 11টা হবে। আর তখন এত টায়ার্ড লাগছিল যে আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। খাইও নি, কিন্তু গপুকে ছানার মিষ্টি খাইয়েছিলাম। আর এটা হচ্ছে আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটা, এটা বাথরুম আর এটা বেডরুম। তাও দুজনের জন্য এটা পারফেক্টই ছিল, অতটা খারাপও না, বেশি নোংরাও না, পরিষ্কার ছিল। আর এতটা অবধি, দেখা হবে আবার কাল সকালে। তো তখনের জন্য টাটা। সো ঘুম থেকে উঠেই আমরা সকলে সকালে টিফিন করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আশেপাশেই ছোটো খাটো জায়গা দেখবো আমরা, যে কোন জায়গায় কি আছে বা কিছু। তারপর আমরা কাশ্মীরের দিকে যাচ্ছি। এই যে এখানে পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দিরের মতন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বৈষ্ণবী দেবীর মন্দির, যেটা খুব জাগ্রত, এখানকার লোকেরা খুব মানে। আর সেখানটায় সত্যি বলতে আমরা যাচ্ছি না, কারণ সেটা অনেক উঁচুতে আর অনেক টাইম লাগবে এখানটায় যেতে গেলে। আর এটা হচ্ছে যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা আবার যখন জম্বুর দিকে ফিরছিলাম, আসার সময় একটা টেম্পল, যেখানে আশেপাশে লোকের জনেরা যায়, যেটা একটা ট্যুরিস্ট স্পটও ধরে নিতে পারি। এখানে বজরংবলীও আছে, আমাদের রাহু শনি এই সব দেবতারাও এখানটায় আছে। আর 2-1টা ঠাকুরের নামও আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি রীতিমতো সব কিছু তোমাদের ভালো করে দেখানোর। সো এই হচ্ছে গপু। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের জম্বুর হোটেলটায়। এখন যাব, সব প্যাক করব, করে আমরা কাশ্মীরের দিকে যাব। এই যে এখন আমরা যাচ্ছি, আমি আগে নিচে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি সব ব্যাগগুলো নিয়ে আসো, আমি নেব না আর। আর এই যে যাওয়ার পথে রাস্তায় দেখছিলাম এখানে আর্মিদের বড় বড় ট্রেনগুলো যাচ্ছিল, দেখেই কেমন একটা লাগছিল, ভালো লাগছিল। আর এখানে সব থেকে বেশি যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো হচ্ছে এখানে লোকজন, রাস্তাঘাট, পরিবেশ, সব কিছুই আমার ভালো লেগেছে। আবহাওয়া তো ভীষণই ভালো, সুন্দর। রাস্তাঘাটটাও আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে রাস্তায় একটুও নোংরা নেই, যেটা আমাদের এখানটায় বেশি আছে। তো এখানের আবহাওয়াটাও সুন্দর, আর এখানের মানুষজন, লোকজনের ব্যবহারও খুব সুন্দর, যে জিনিসগুলো ভালো লেগেছে।
এই যে এটা হচ্ছে আমাদের কাশ্মীরের হোটেল, যেখানে আমরা সবাই চলে এসেছি। হোটেলটার নাম অবশ্য আমার সেরকম একটা মনে নেই, জানা নেই, কিন্তু হোটেলটা খুব সুন্দর বাইরে থেকেও আর ভেতর থেকেও, খুব পরিষ্কার, খুব ভালো লেগেছে আমার পার্সোনালি এই জায়গাটা। আমরা আমাদের চাবিটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 2 তলা। এখন আমরা আমাদের রুমে ঢুকবো, আর রুমে ঢুকে একটু রেস্ট করে তারপরে খেতে যাব। এই হচ্ছে আমাদের রুমটা, 1 সেকেন্ড আমি দেখাচ্ছি। আর এই জায়গাটায় লাইটটা এইভাবে ফ্লিকারিং করা আমার একটুও পছন্দ হচ্ছিল না, আমার খুব ভয় লাগছিল। অফকোর্স যখন তোমরা হোটেলে কোনো এসে ঢুকবে যে এরকম করে লাইটটা এরকম করে ফ্লিকার করছে তখন কেমন একটা লাগে সেটাই আমি বুঝতে পেরে গেছিলাম। এটা ঘরে করলেই কতটা ভয় লাগে, আর এখানটাতে একটা জাস্ট হোটেলের রুম। কিন্তু আমি যে দেখলাম যে রুমটা সত্যি খুব ভালো ছিল, যতই লাইট ফ্লিকার করুক না কেন আমার রীতিমতো ভালোই লেগেছে। পরিষ্কার, পুরো জম্বুর ওই রুমটার, হোটেলের রুমটার মতনই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লেগেছে আমার। তারপর আমরা সকাল সকাল টিফিন করে স্নান করে গপুকে খাইয়ে বেরিয়ে পড়েছিলাম আরেকটা নতুন জায়গায় ঘুরতে। জায়গাটার নাম পেহেলগাঁও। আর রাস্তায় যেতে আবার এই আর্মির ট্যাঙ্কগুলো আমরা দেখেছি, আর এখান দিয়েই আমরা এখন যাব পেহেলগাঁওর দিকে। আর তার সাথে বাইরের যে আরও আলাদা আলাদা ঘোরার জায়গাগুলোও আছে সেগুলোও আমরা দেখে নেব। আর সব থেকে বেশি আমার এই জিনিসগুলো সুন্দর লেগেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এতগুলো ভেড়া, এত সারি সারি ভেড়া, তার মানে ভাবতে পারছো সব আগের থেকে পুরো স্টার্ট অবধি এখানে সব আছে। আমার এত বড় ভিডিওটা আমি কাট করে নিয়েছি দেখানোর জন্য, নয়তো আরও বড় ভিডিও হতো। কতটা সুন্দর লাগছে। আর সব থেকে মজার জিনিস কি জানো তো, এই ভেড়াগুলোর সামনে একজন ছিল, পিছনে একজন ছিল, আর এতগুলো ভেড়াকে এরা 2জন মানুষ ট্যাকেল করছিল। এই জিনিসটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে। তারপরে আমরা গেলাম আপেল বাগানে। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর আপেল বাগান আছে, কিন্তু আপেলগুলো এখন সেরকম বড় আর লাল হয়নি, এখন সব হচ্ছে ছোট ছোট, ওর জন্য আমি সেরকম একটা দেখাইনি, না তো আরও ভিডিও করতাম যদি আপেলগুলো ভালো থাকতো। তারপরে আমরা আবার বেরালাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সত্যি বলতে আমার তো মনেই হচ্ছে না বারবার গাড়ির দিয়ে নামি, গাড়িতে বসেই এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে আর কোথাও গিয়ে থাকতে হবে। তারপর আমরা এসেছিলাম সিন্ধু নদীর দিকে। আমি এখানটায় গিয়ে দাঁড়িয়ে দেখছি আর মনে মনেই বলছি জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে এই জায়গাটা, কত সুন্দর লাগছে। আমার ইচ্ছা করছিল আমি এখানটায় পা ডুবিয়ে বসে থাকি, কিন্তু এটা করার আমার সাহস হয়নি। কিন্তু দেখেই আমার মনে একটা শান্তি জুড়ে গেছে, খুব সুন্দর লাগলো। বন্ধুরা তোমরা এই টানেলটা দেখতে পাচ্ছ, এই টানেলটা পুরো 1 ঘন্টার। অবশ্য আমি 1 ঘন্টার ভিডিও করিনি, কিন্তু এই টানেলটা এতটাই বড়, তার মানে এই টানেলের ভেতরে ঢোকার দিয়ে বাইরে বেরানো পর্যন্ত পুরো 1 ঘন্টা টাইম লাগে। আর 1 ঘন্টা অবধি আমরা এইভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম গাড়ির মধ্যে। মাঝে মাঝে ভাবছিলাম যে হয়তো এখন বেরাবো, কিন্তু যেই লাইটগুলো আসছিল সেই লাইটগুলো আসছিল বড় বড় গাড়ির, যেটা আমরা বুঝতে পারছিলাম না। এটাই বরঞ্চ আরও সবাইকে উত্তেজিত করে দিচ্ছিল আরও। সো আমরা এখন চলে এসেছি গুলমার্গের দিকে। এইটাই হচ্ছে মেইন জায়গা ঘোরা, যেটা বলা যেতেই পারে। এখানটায় আমার 2-1 অনেক ভিডিও করা হয়েছে সুন্দর সুন্দর, প্রায় জায়গাটাও অফকোর্স এত সুন্দর, তো সুন্দর ভিডিও হবে নাকি। আর আমার গপুকে নিয়ে তো সবাই টানা হিচড়া করছে, সবাই কোলে তুলছে, সবাই ভালোবাসছে, সবাই আদর করছে, আর আমিও খুব খুশি।
আর আমাদের কথা হয়েছিল যে ঘোড়ায় করে ওই উপরে যে যাওয়ার জন্য, কিন্তু সবাই ঘোড়ায় করে যাচ্ছে আর পড়ে যাচ্ছে সেই দেখে আমি বরঞ্চ আরও ভয়ে যাইনি। কিন্তু আমার যাওয়ার ইচ্ছাটাও ছিল, কিন্তু আমি যাইনি ভয়ের চোটে। তারপর আমরা ওখানটায় প্রায় থেকে ঘুরে ঘুরে বাড়ি আসছিলাম, বাড়ি মানে আমাদের হোটেলের রুমের দিকে। আর বন্ধুরা, তোমাদের একটা মজার কথা বলবো কি, আমি এখানে এসে যে দেখলাম যে এখানে রাত 8টার সময় রোদ হয়। হ্যাঁ, সূর্য তখনও ডোবে না, কারণ এটা হয়তো অনেকটা উঁচুতে থাকে বলে ওর জন্যে। এখানটায় সন্ধে হয় রাত 9টার সময়, আর রাত হয় বোধহয় 10টা সাড়ে 10টার দিকে, যেটা আমি এসে দেখলাম। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আসলে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্লিজ এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন আমাদের ঘোরাফোরা হয়ে এখন আমাদের বাড়ি যাওয়ার দিন চলে এসছে। আমরা এখন বাড়ি যাব, তাই সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রুমের তো এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা আস্তে আস্তে সব বন্ধু বান্ধবরা, আমার হাজব্যান্ডের কলিগসরা সবাই মিলে নিচে যাব। সো এখানে অনেকজন আছে যাদের মন খারাপ হয়ে গেছে যে এত তাড়াতাড়ি ওরা চলে যাচ্ছে, স্পেশালি বাচ্চারা। আর অনেকজন আছে যারা ভাবছে যে তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত, যে ওদের আর শরীরে দিচ্ছে না। তাদের মধ্যে পড়ি আমি নিজেও, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছি এত ঘোরাফেরা এদিক ওদিক যাওয়া নিয়ে। সো এখন বাড়ি যাব এটা ভেবেই আমার মনে একটা শান্তি আসছে, কারণ বাড়ির মতন কোনো হোটেল রুম, কোনো জায়গা, কোনো আমার মনে হয় কোনো জায়গায় যতই সুন্দর হোক না কেন হতে পারবে না। আমি লিটারেলি প্রায় এইখানটায় ঘুমিয়েই গেছিলাম। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভিউ দেখে আমার লিটারেলি এখানে ঘুম চলে এসেছিলো। কিন্তু তাও আমি কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা করে আসছি, তোমাদের দেখানোর জন্য যে এই জায়গাটা কত সুন্দর। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে নিশ্চয়ই তোমরা যদি ঘোরার কোনো জায়গা দেখে থাকো তাহলে তোমরা এই জায়গায় ঘুরে আসতে পারো। আমরা এখন স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে আমাদের খানিকক্ষণ বসে থাকতে হলো আমাদের ট্রেনের জন্য। আর বসে থাকার পর ট্রেনটা যেই চলে এসছে, এখন আমার তো এখানটায় খুব গরম লাগছিল লিটারালি। আর এখানে আমি জানলার ধারেই সিট পেয়ে গেছিলাম, আর গোপু সোনাকেও বসিয়ে রেখেছি যাতে ওরও একটু ঠান্ডা লাগুক। আর আমাদের এই সুন্দর ভিডিওটা তোমরা সবাই সুন্দর করে একটা লাইক করে দিও, আমার এটাই ইচ্ছা। এখন আমরা স্টেশনে নেমে গেছি। স্টেশনে নেমে এখন বাড়ি যাব। আর এই জায়গাটায় আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাওয়া যায়। আমরা তাড়াতাড়ি একটা উবের নিয়েছিলাম, নিয়ে আমরা সবাই এখন বাড়ি চললাম। তো আজকের এই ভিডিওটা এইটুখানি। ভিডিওটা বড়ও হয়নি আর কমও হয়নি, আশা করি তোমাদের ভালোও লাগবে। আর मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो, तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में